ছোট্ট বাড়িটায় ছিলাম, কিন্তু আমাদের মান সম্মান শান্তি সব ছিল। এই বড় বাড়িতে অশান্তি ছাড়া আর কিচ্ছু নেই। এই বাড়িতে তো একটা কাজের লোকের সম্মানও আমাদের থেকে বেশি। কি হয়েছে? তুই আবার এখন এসব কথা বলছিস কেন? কি হলো নন্দিনী, তুই এত চেঁচাচ্ছিস কেন? দেখো না দাদা, ও খাবে না বলছে। এই বাড়িতে ও থাকবে না, অন্য কোথাও গিয়ে থাকবে। এই পরিস্থিতিতে আমরা বাড়ি ছেড়ে যেতে পারবো না রে মা। এবার তোর বিয়ের জন্য যদি কোনো সম্বন্ধ আসে, এই বাড়িতে থাকলে ভালো সম্বন্ধ হবে। এই বাড়ির জন্যই সম্মান পাই। আমরা যদি পুরনো বাড়িতে যাই, বাড়ির অবস্থা দেখে সম্বন্ধ চলে যাবে। আমরা এখন ওই বাড়িতে গেলে খাবার জোটাবো কোত্থেকে? দেখ শোনা, তোর মামা একদম ঠিক কথা বলেছে। এখন আমরা কোথাও যেতে পারবো না। যে স্ট্যাটাসে আমরা এখন বিলং করছি, সেই স্ট্যাটাস থেকে নিচে নেমে গেলে সেটা খুবই কষ্টের। এটা বুঝতে হবে। সব তো আমাদের মনের মতোই হচ্ছিল, কিন্তু অশোক ও আমাদের বিরুদ্ধে চলে গেল। ওর মা নেই বলে ওকে মায়ের মতো ভালোবাসা দিয়ে মানুষ করল। নিজের ছেলেকে না পড়িয়ে ওকে পড়ালাম। দাদা, আমি ওকে লেখাপড়া শিখিয়েছিলাম বলে ও তো টিচারের চাকরিটা পেল, আর শিবানীকে বিয়ে করে এত বড় বাড়ির জামাই হতে পারলো। আজ ওর জন্য আমার আদির এই অবস্থা। দাদা, অশোক শিবানীর বর, তাই ওর বলার অধিকার আছে। অশোক যদি আমার মামা, আমার মা, আমার বোন বলে আমাদের ভাবতো, তাহলে তো আমরা এই বাড়িতে থাকতে পারি। এই বাড়িতে আসার আগে ওর আমাদের সবাইকে দরকার ছিল। এখন তো ও ভালোই আছে, তাই আমাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলছে। কৃতজ্ঞতা বোধ বলে কিছুই নেই। ও কতদিন উড়তে পারে উড়ুক। ও শুধু এই বাড়ি ছেড়ে নয়, এই সংসার ছেড়েই চলে যাবে। ঠিক ব্যবস্থা